আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই সুস্থ আছেন। বন্ধুরা, ইসরায়েলের সঙ্গে যেই মুসলিম দেশই শক্তিশালী সম্পর্ক প্রতিষ্ঠা করবে বা তার সহযোগিতায় যেই দেশের যেই রাষ্ট্রপ্রধানই ক্ষমতায় আসবে বা ক্ষমতায় থাকবে, তার ধ্বংস অনিবার্য। এটা একেবারে 100% সত্য কথা এবং এটা আবারও প্রমাণিত হতে চলেছে। দেখুন, ইসরায়েল যখন একের পর এক বিমান হামলা করে সিরিয়ার বিভিন্ন ঘাঁটিগুলো ধ্বংস করছিল এবং বিভিন্ন গোলা বারুদ উৎপাদন কারখানাগুলো ধ্বংস করছিল, ইরান যে মিসাইল তৈরির কারখানা তৈরি করে দিয়েছিল সিরিয়ার ভেতর, সিরিয়ার ক্ষমতা নেওয়া জুলানি সরকার নিজে সুযোগ করে দিয়েছে ইসরায়েলকে সেই মিসাইল কারখানায় প্রবেশ করে সেই মিসাইল কারখানাগুলো ধ্বংস করার জন্য। এমনকি এই সিরিয়ার রাস্তা ধরে হিজবুল্লাহর কাছে যে অস্ত্র প্রেরণ করত ইরান, সেটাকেও কিন্তু বন্ধ করে দেওয়ার জন্য জোলানি সরকার সরাসরি ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ না করে হিজবুল্লাহর বিরুদ্ধে সীমান্ত এলাকায় যুদ্ধ শুরু করে দিয়েছিল। দেখুন, ওই সময় আমি বলেছিলাম এর উপযুক্ত সাজা মিস্টার জোলানি পাবেন। ইসরায়েল তাকে কোনোভাবেই ক্ষমতায় রাখবে না যদি ইসরায়েলের যে সিদ্ধান্ত তার এক চুল বাইরে জোলানি যান। অবশেষে এটাই হয়েছে। জোলানির মতো একজন নেতাকে নেতৃত্বে দিয়ে সিরিয়ার ভেতর যারা খেলাফত প্রতিষ্ঠার স্বপ্ন দেখছেন বাংলাদেশের ভেতর, তাদের জন্য প্রচণ্ডভাবে দুঃসংবাদ। গতকালকে জোলানি হঠাৎ করে শুধু ইসরায়েলের বিরুদ্ধে 2টি শব্দ উচ্চারণ করেছেন, আর এর সাথেই কিন্তু ইসরায়েল সিরিয়ার ভেতর পদাতিক হামলা শুরু করে দিয়েছে। বর্তমানে ইসরায়েলের সৈন্যরা ব্যাপক ভিত্তিতে দামেস্ক দখলের দিকে এগুচ্ছে এবং নজিরবিহীনভাবে সিরিয়ার রাজধানী দামেস্কের ভেতর ব্যাপক ভিত্তিতে এয়ার স্ট্রাইক শুরু করেছে ইসরায়েল। অত্যন্ত ক্রিটিক্যাল এই সিচুয়েশনের মধ্যে জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন মিস্টার জোলানি। তিনি বলেছেন, সিরিয়ার মানুষ, আপনারা রাস্তায় নেমে আসুন, আমরা যুদ্ধ করব ইসরায়েলের বিরুদ্ধে। তবে সিরিয়ান কেউ কিন্তু আসেননি। সিরিয়ার মানুষ জোলানিকে আর বিশ্বাস করে না, যার জন্য অস্ত্র হাতে তার পক্ষে কেউ আসেননি। আর আসবেই বা কি করে? একেবারে শুরুর দিকে জোলানি যদি ইসরায়েলের প্রতিবাদটা করত, যখন ইসরায়েল এয়ার স্ট্রাইকের মাধ্যমে সিরিয়ার সম্পদগুলো, সিরিয়ার এই অস্ত্র কারখানা এবং বিভিন্ন ট্যাঙ্ক আর্টিলারিগুলো ধ্বংস করছিল, ওই সময় জোলানি যদি এটা না বলে যে ইসরায়েলের বিরুদ্ধে আমরা যুদ্ধ করব না, এটা না বলে যদি এটা বলতো যে দেশের সার্বভৌমত্ব রক্ষার জন্য আমাদের যে কারো বিরুদ্ধেই লড়াই করতে হবে, ইসরায়েলের বিরুদ্ধে হলেও আমরা লড়াই করব, ইসরায়েল কিন্তু এত সাহস পেত না। এবং ওই সময় রাশিয়ার উপস্থিতিও ছিল। রাশিয়াকেও কিন্তু কৌশলে তার ঘাঁটিতে হামলা করে সিরিয়া থেকে বিতাড়িত করেছে জোলানি। যে হিজবুল্লাহ সহযোগিতা করবে ইসরায়েলের বিরুদ্ধে লড়াই করে সিরিয়ার ভূখণ্ড উদ্ধারের জন্য, সেই হিজবুল্লাহর বিরুদ্ধে জোলানি আক্রমণ করে হিজবুল্লাহর বিরুদ্ধে শত্রুতা তার গলায় নিয়ে নিয়েছে। মানে ময়দান একেবারে ফাঁকা। ইসরায়েল ভালো সুযোগ বুঝেই এখন আক্রমণ শুরু করেছে যে এখন সিরিয়া দখল করে নেওয়া এখন শুধু সময়ের ব্যাপার এবং সহজ ব্যাপার। স্ক্রিনে নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের সংবাদ শিরোনাম এখন এটা। এমনকি বাংলাদেশের সংবাদ মাধ্যমের প্রধান সংবাদ শিরোনাম হলো এটা। সিরিয়ার দামেস্কের কাছাকাছি বড় ধরনের বিমান হামলা শুরু করেছে ইসরায়েল। আজ সকাল থেকে এটা শুরু হয়েছে এবং এর সাথে গোলান মালভূমি দিয়ে ইসরায়েলের যে পদাতিক সেনাবাহিনী রয়েছে সেটা এগুচ্ছে সরাসরি দামেস্কের দিকে। শেষ খবর পাওয়া পর্যন্ত দামেস্ক শহর থেকে খুব একটা বেশি দূরে ইসরায়েলি সামরিক বাহিনীর অবস্থান নয়। যে কোনো মুহূর্তে তারা দামেস্কের ভেতর প্রবেশ করে সিরিয়ার এই রাজধানীটির কন্ট্রোল নিয়ে সিরিয়ার সম্পূর্ণ কন্ট্রোল নিয়ে নেবে। তাদের সেনাবাহিনীকে কোনোভাবেই প্রতিহত করার মতো কেউ নেই। অত্যন্ত গুরুত্বপূর্ণ এই বিষয়টিকে কেন্দ্র করে মধ্যপ্রাচ্যের অন্যতম বড় সংবাদ মাধ্যম আল জাজিরা তাদের খবরে যেমনটা নিশ্চিত করেছে, সকাল থেকে এখন পর্যন্ত প্রায় 45টি বড় ধরনের বিমান হামলা সিরিয়ার ভেতরে হয়ে গেছে। হামলার ক্ষয়ক্ষতির ইস্যুটিকে কেন্দ্র করে পূর্ণাঙ্গ তথ্য এখনো পাওয়া যায়নি। তবে আন্তর্জাতিক বড় সংবাদ মাধ্যমগুলো তাদের খবরে যেমনটা নিশ্চিত করেছে, সিরিয়ার রাজধানী দামেস্কের অভিমুখে এই ইসরায়েলি সেনাবাহিনীর যে অগ্রগতি সেটা অব্যাহত রয়েছে। কেউ কিন্তু কোনো বাধা দিচ্ছে না এবং সিরিয়ার জোলানি বাহিনী কোনোভাবে দাঁড়াবে তো দূরের কথা, সেখানে প্রতিরোধের চিন্তাও করতে পারছে না। পুরো দক্ষিণ সিরিয়া অলরেডি ইসরায়েলের আইডিএফ এর হাতে চলে গেছে। সেটা সম্পূর্ণভাবে ভোর থেকে তারা যে অগ্রগতি করেছে তার অধীনে তারা দখল করে নিতে সক্ষম হয়েছে। যদিও মধ্যপ্রাচ্যের ধনী দেশগুলো ইসরায়েলের এই আগ্রাসনের নিন্দা করে বিবৃতি দিয়েছে, তবে বিবৃতি দিলে তো আর কাজ হবে না।
মিলিটারি অ্যাকশনের জবাব মিলিটারি অ্যাকশন দিয়ে দিতে হয়, আর যদি এটা না করা যায় তার অগ্রগতি থামানো যাবে না। ইসরায়েল কৌশলগতভাবে ঘোষণা দিয়েছে যে দামেস্কের কাছাকাছি যে কয়েকটি উঁচু পাহাড় রয়েছে সেটা তারা দখল করবে, সেটা কৌশলগতভাবে দখল করবে হিজবুল্লাহকে কাউন্টার করার জন্য। সেটা কোনোভাবেই তারা ছাড় দেবে না। অন্তত পক্ষে দামেস্কের 5টি লোকেশন দখল করার ঘোষণা দিয়েছে ইসরায়েল, এবং ক্ষেত্রে যারাই বাধা হবে তাদের বিরুদ্ধে বিমান হামলা শুরু করেছে ইসরায়েল। সিরিয়ার বিভিন্ন ঘাঁটি বন্দর দখল করার জন্য ইসরায়েল যে পরিমাণ ডিপ্লয়মেন্ট তাদের সামরিক সদস্য সিরিয়ায় প্রবেশ করিয়েছে, যদি তারা শক্তিশালীভাবে তাদের কার্যক্রম অব্যাহত রাখতে পারে এবং দামেস্ক দখল করতে পারে, তাহলে নিশ্চিত থাকুন আগামী 20-25 বছরেও কোনোভাবেই সিরিয়া ইসরায়েলের এই নিয়ন্ত্রণ থেকে বেরোতে পারবে না। মানে গাজা উপত্যকা এবং প্যালেস্টাইনের যে পশ্চিম তীর রয়েছে, সেরকম সিরিয়ারও আরেকটা পরিস্থিতি আমরা দেখতে চলেছি। যদিও ইসরায়েল আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে সিরিয়ার ভেতর প্রবেশ করেছে এবং সিরিয়ায় আক্রমণ করেছে, তবে যুক্তরাষ্ট্র এটাকে আক্রমণ বা দখলদারিত্ব হিসাবে দেখছে না। যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে এই হামলার বিষয়টাকে সবুজ সংকেত এবং বৈধতা দিয়ে বলা হয়েছে ইসরায়েলের আত্মরক্ষার অধিকার রয়েছে, এবং সিরিয়ার অভ্যন্তরে হামলা করা, সিরিয়া দখল করা ইসরায়েলের আত্মরক্ষার অংশ কি করে হলো? এই জিনিসের ব্যাখ্যায় যুক্তরাষ্ট্র বলছে এই সিরিয়ার ভূখণ্ড হিজবুল্লাহর কাছে ইরানের অস্ত্র প্রেরণের অন্যতম বড় রুট, আর এর জন্যই কিন্তু ইসরায়েলকে এই রুটগুলো দখল করে নিজের নিয়ন্ত্রণে নিতে হবে, যেটা দামেস্ক শহরের এবং আশেপাশের কয়েকটি অঞ্চল দিয়ে গেছে। সুতরাং এই অঞ্চলগুলো ইসরায়েলের অধীনে থাকতে হবে ইসরায়েলের নিজস্ব নিরাপত্তার জন্য, এমন ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। এই ঘোষণার বিরুদ্ধে এখনো কার্যত জোলানি কোনো কিছু করতে পারেনি। এমনকি আজ ভোর থেকে যখন সিরিয়ার ভেতর বিমান হামলা এবং পদাতিক হামলা শুরু করেছে ইসরায়েল, তখন থেকে প্রকাশ্যে জোলানিকে আর দেখাই যায়নি। দামেস্কের যে প্যালেস রয়েছে সেখানে কোনো ধরনের সংবাদ সম্মেলন বা দেশের ভেতর এইভাবে ইসরায়েল যে আক্রমণ করলো এই বিষয়ে তিনি কোনো স্টেটমেন্ট দেননি, সংবাদপত্র এবং টেলিভিশনে কোনো সাক্ষাৎকারও দেননি। সিরিয়ার অত্যন্ত সংকটময় পরিস্থিতি এবং ক্রান্তি লগ্নে নিজে আত্মগোপনে চলে গেছেন মিস্টার জুলানি, আর এটাই কিন্তু সিরিয়ান সংকটকে আরো ঘনীভূত করছে। যে কোনো ধরনের বিষাক্ত সাপকে বিশ্বাস করা যেতে পারে, তবে ইসরায়েলকে কখনো বিশ্বাস করা যেতে পারে না। এই যে গুরুত্বপূর্ণ তত্ত্ব, সেটা মিস্টার জোলানি কিন্তু বিলিভ করেননি বা সেটা তার মাথায় রাখেননি, কারণ তিনি নিজেই ইসরায়েলের সহযোগিতায় ক্ষমতায় এসেছেন। দেখুন, সিরিয়ার ভেতর যখন ক্ষমতার পরিবর্তন হয়েছে, বাশার আল আসাদ পালিয়ে গেছেন। সিরিয়ার যে সামরিক শক্তি ছিল, বিভিন্ন ধরনের এয়ার ডিফেন্স সিস্টেম, বিভিন্ন ধরনের আর্টিলারি, ট্যাঙ্ক, বিভিন্ন ধরনের যুদ্ধ জাহাজ, এমনকি মিসাইল তৈরির কারখানা, এগুলোর সাথে সাথে কিন্তু বাশার আল আসাদ নিয়ে যাননি বা সেগুলোকে ধ্বংস করে যাননি, সেগুলো সাথে সাথে সেইভাবেই ছিল। জোলানির দায়িত্ব ছিল সেগুলো রক্ষা করা, সাথে সাথেই কিন্তু সেগুলোর কন্ট্রোল নিয়ে সেগুলো সেফ জায়গায় রাখার দরকার ছিল। তবে তারা খোলা ময়দানে ইসরায়েলের বিমান হামলার জন্য তারা রেখে দিয়েছে, আর ইসরায়েল খুঁজে খুঁজে সেগুলো ধ্বংস করেছে। একে একে সিরিয়ার যে শক্তি রয়েছে সেটাকে দুর্বল করতে করতে একেবারে নিঃস্ব করে দিয়েছে। আর এখন এমন পরিস্থিতি, ইসরায়েল কোনো বাধা ছাড়াই একেবারে নির্বিঘ্নে সিরিয়া দখল করে নিচ্ছে। এটা কিন্তু আজ থেকে 1 বছর পূর্বে কখনোই সম্ভব ছিল না। ইসরায়েল গোলান মালভূমির যতটুকু দখল করেছিল এর বাইরে আসার চিন্তাও করতে পারেনি ইসরায়েল। তবে আজকে পুরো সিরিয়া, বিশেষ করে দক্ষিণ সিরিয়া ইসরায়েলের কন্ট্রোলে চলে যাচ্ছে, ইসরায়েল দখল করে নিচ্ছে। ইসরায়েলের এই অগ্রগতি এবং ইসরায়েলের এই আক্রমণ প্রতিহত করার জন্য একমাত্র আশা এবং ভরসা এখন ইরান এবং হিজবুল্লাহ। এই দুইটি পক্ষ যদি কোনো প্রতিরোধ গড়ে তোলে, ইসরায়েলের অবশ্যই থামতে হবে। সুতরাং তাদের দিকে চেয়ে থাকা ছাড়া আর দ্বিতীয় উপায় নেই। এখন দেখার বিষয়ে তারা কোনো কিছু করে কিনা, জেলানি যে ব্যবহার করেছে তাদের সঙ্গে, এরপর তারা আসলে কিছু করে কিনা। তো বন্ধুরা, গুরুত্বপূর্ণ বিষয়টিকে কেন্দ্র করে যখনই আপডেট আসবে তখনই আপনাদের আমি জানাতে চেষ্টা করব। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং বাংলাদেশকে ভালোবাসবেন। আল্লাহ হাফেজ।